হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে লুন্টু গ্রাম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো সেই ভিডিওতে আমি ছাঙ্গু ফলসটা খুব বেশি ভিডিও দিতে পারিনি, খুঁজে পাইনি ভিডিও। তো দেখো ভীষণ সুন্দর লাগছিলো। তারপরে দেখো গ্রামটাতে লুন্টু গ্রামটা মানে হোমস্টেগুলোতে কত সুন্দর লাগছে। আমি অনেকটা উপরে উঠে গিয়ে তখন বেরিয়ে যাচ্ছিলাম, অনেকটা উপরে উঠে গিয়ে ভিডিওটা করেছি। এত সুন্দর জায়গাটা থেকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। এর পরে গেলে হয়তো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর চারিদিকে দেখো এত পাহাড়, দূর থেকে দেখে তোমার বোঝার উপায় নেই যে ওখানে ঘরবাড়ি আছে, লোকজন থাকে, রাস্তাঘাট আছে, পুরো পাইনের বন। যখন কাছে যাব তখনই দেখতে পাচ্ছি যে ওখানে রাস্তাঘাট আছে, নানা রকম হোমস্টে আছে। তো সেখান থেকে আমরা রওনা দেবো এবার কাফের গাঁওতে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। তো যাওয়ার আগে একটা লেক পড়েছিল, সেই লেকটাও আমরা একটু ভিজিট করে এলাম। তারপর চলে এলাম লোলেগাঁওতে। এখানে আসার পরে এই হোটেলটাতে আমরা উঠেছিলাম, আমার ঠিক নামটা মনে নেই যেহেতু অনেকদিন হয়ে গেছে। কিন্তু আমরা অফ সিজনে গেছিলাম বলে কোনো লোকজন ছিল না, একমাত্র আমরাই ছিলাম এখানে 9 জন মানুষ। আর এরা দেখো খুশি হয়ে গেছে, কারণ প্রত্যেকটা হোমস্টে এত সুন্দর। আর প্রত্যেকটা হোমস্টে থেকে তোমার যে বাইরের ভিউটা এতটাই ভালো, সত্যি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটা হোমস্টেতে এরকম একদিন করে থাকতে হয়, বা কারণ যেরকম শিডিউল থাকে না, একদিন বেশি থাকা যায় না। কারণ হোমস্টেগুলো থেকে যেগুলো তোমার সাইট সিন সেগুলো অনেকটা দূরে দূরে। তো এইটাও বেশ উডেন একটা ব্যাপার আছে রুমটার মধ্যে। প্রত্যেকটা রুমে খুব সুন্দর, প্রত্যেকটা রুম থেকে ছোটো ছোটো ব্যালকনি আছে, সেখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। তো ওখান থেকে আমরা সামনে একটা লোলেগাঁও পার্ক ছিল, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে থেকে, আর এই দেখো ক্যামেরাম্যানকে দেখে সবাই ঢুকেছি, কারণ ঢোকার পরে সবাই শুয়ে পড়বে, জিনিসপত্র এলোমেলো হয়ে যাবে, তার জন্য তার আগে আমি ভিডিওটা করে নিচ্ছি। আর এই দেখো মেঘ প্রথম হাতের কাছে, এটাই ভীষণ ভীষণ ভালো লাগছে। যেহেতু মানে পাহাড়ে গিয়ে জিনিস দেখতে ভীষণ ভালো লাগছে, যেহেতু আমরা সচরাচর দেখতে পাই না এগুলো। তো সেই লোলেগাঁও পার্ক, সেখানে গেলাম, সেটাও খুব নিরিবিলি, খুব একটা লোকজন নেই। মানে আশেপাশে হোমস্টেগুলোতে খুব একটা লোকজন নেই। তো অন্যান্য জায়গায় ফেসিলিটি খুবই কম হোমস্টেগুলোতে, কিন্তু এই হোমস্টের আশেপাশে দেখলাম অনেক ফেসিলিটি আছে, দোকানপাট রয়েছে। কিন্তু এর আগে যেখানে গেছিলাম পাহাড়গাঁওতে আর লুঞ্চুতে, আশেপাশে কোনো দোকান নেই। পাহাড়গাঁওটা লুঞ্চুটা অনেকটা দূরে। তো ওরা লাভা থেকে জিনিসপত্র নিয়ে আসে, সেটা মানে প্রায় অনেক মানে একবেলা কেটে যায় জিনিসপত্র আনা নেওয়া করে, যেগুলো প্রয়োজনীয় সামগ্রী। তো খুবই কষ্ট ওরা জীবন কাটার, খুব একটা দেখলাম না। একটাই মাত্র এরকম বড়ো একটা রোড দেখেছি, অলিগলি কোনো রোড দেখলাম না। ওরা পায়ে হেঁটে পাহাড় কেটে উপরে ওঠে, ওখান থেকে নিচে নামে। সেখানে যে বাচ্চাগুলোকে দেখেছিলাম ওরা স্কুল যায়, তো ওদেরকে বলছিলাম তোরা কোথা দিয়ে স্কুলে যাস, বলছে ওখান থেকে কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পেলাম না, পুরো জঙ্গলই জঙ্গল দেখতে পেয়েছি। তো খুব হার্ডি পাহাড়ের মানুষরা, গিয়ে যা দেখলাম বা বুঝলাম, আমরা হলে হয়তো পারতাম না। এই দেখো একটু সন্ধে হতে হতে মেঘগুলো সব ঘরে চলে আসছে, যেরকম সন্ধ্যের সময় পাখিরা বাসায় ফিরে সেরকমের অবস্থা। কিন্তু দেখতে খুব ভীষণ ভালো লাগছিলো। এ হচ্ছে সেই হোটেলটা, আমি তো ঠিক নাম জানি না, তাই তোমরা কখনো যদি যাও এই হোটেলটায় থাকতে পারো। তো ঝপ করে সন্ধ্যে নেমে গেছে, এখানে 8টা 7টার মধ্যে সবাই ডিনার দিয়ে দেয়। তো ওরাও আমাদেরকে ডেকেছিল। আর এই দেখো লাইটটা এমনভাবে জ্বলছিল না, ভীষণ ভয় লাগছিলো, কারণ একটা রুম থেকে বেরিয়ে যখন আরেকটা রুমে যাচ্ছি পুরোটা এরকম অন্ধকার। তো ওরা খুব তাড়াতাড়ি ডিনার দিয়েছিল, যে যেরকম খায়, আমরা ফ্রাইড রাইস চিকেন চেয়েছিলাম, তো সেরকম ওরা করে দিয়েছে। আর কেউ ছিল না ওখানে, শুধু আমরা 9 জনই ছিলাম। তো যাই হোক তারপর দিন ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু দুঃখের বিষয় চলে আসতে হলো, কারণ সকালে হোটেল থেকে বেরিয়ে দুপুরে গিয়ে হোমস্টেতে আমরা খাওয়া দাওয়া করতাম, তারপর রাতে ডিনার করতাম, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতাম। একদিনের বেশি থাকিনি কোনো হোমস্টেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।